আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা চালালো হুথি। ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা সৌদি আরবের জিজান শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে। সৌদি আরবের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেবার পর শনিবার দুপুরে এ হামলার দাবি করে গোষ্ঠীটি। ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলার পর জিজানে আগুনের ঘটনা ঘটেছে। এবারে জানাবো ৪৮ ফিলিস্তিনিকে ধরে নিয়ে গেল ইসরায়েলি বাহিনী। অধিকৃত পশ্চিম তীরের উত্তর এবং দক্ষিণাঞ্চলে ব্যাপক অভিযান চালিয়ে অন্তত ৪৮ জন ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। শনিবার ফিলিস্তিনি গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। জানাবো ইরানে হামলা চালিয়েছে বাহরাইন ও কুয়েত। ইরানের সামরিক হামলা চালিয়েছে বাহরাইন ও কুয়েত। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, চলতি মাসের শুরুতে ইরানের সামরিক স্থাপনায় এ হামলা চালায় উপসাগরীয় দেশ দুটি। এদিকে যুক্তরাষ্ট্রে যাচ্ছে নেতানিয়াহু ও জেলেনস্কি। একই দিনে হবে পৃথক পৃথক বৈঠক। ইরানের সঙ্গে নতুন দফা সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মঙ্গলবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন তিনি। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। এবারে থাকছে মার্কিন হামলার শিকার দিশা ট্যাঙ্কারে ছিলেন ২৮ ভারতীয়, ২ নাবিক নিহত। হরমুজ প্রণালীর দিকে অগ্রসর হওয়া একটি এলপিজি ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে জাহাজে থাকা ২ নাবিক নিহত হয়েছেন। ট্যাঙ্কারটি ইরানি গ্যাস বহন করছিল বলে সন্দেহ করে ভুলবশত হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB এ তথ্য নিশ্চিত করেছে। এবং সর্বশেষ জানাবো, মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধে জড়াতে পারে পাকিস্তানও। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে চলমান উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে এবার নতুন সমীকরণ তৈরি হয়েছে। ৪ বছরের যুদ্ধ বিরতির পর সৌদি আরবের দিকে ক্ষেপণাস্ত্র ছড়ে ইয়েমেনের শক্তিশালী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথি। ইরান সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠীর সাথে সৌদি সীমান্তে আবারও উত্তেজনা তৈরি হয়েছে। এমন পরিস্থিতি যুক্তরাষ্ট্র ইরানের মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানও সংঘাতে জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। দর্শক, অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ইরান ইসরায়েল ফিলিস্তিনি যুক্তরাষ্ট্র যুদ্ধে আপনি যদি মুসলিমদের সাপোর্ট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা চালালো হুথি। ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা সৌদি আরবের জিজান শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে। সৌদি আরবের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেওয়ার পর শনিবার দুপুরে এ হামলার দাবি করে গোষ্ঠীটি। হুদিদের আনসারুল্লাহ সংশ্লিষ্ট টেলিগ্রাম চ্যানেলের দাবি, ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলার পর জিজানে আগুনের ঘটনা ঘটেছে। এর আগে সৌদি আরব হুতিদের সামরিক স্থাপনায় হামলা চালায়। হুতিরা লোহিত সাগরে সৌদি জাহাজ চলাচলে অবরোধ ঘোষণা এবং জাহাজে হামলার পর এ অভিযান চালানো হয় বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। হুতিরা সৌদি আরবের ক্ষেপণাস্ত্রকে বিপজ্জনক উত্তেজনা আখ্যা দিয়েছে, বলেছে এর জবাব দেয়া হবে। এদিকে হামলার প্রেক্ষাপটে সৌদি আরবের সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জিজান এবং ইয়ানবু এলাকার বাসিন্দাদের স্বল্প সময়ের জন্য সম্ভাব্য বিপদ সতর্কতা জারি করেছিল। তবে কয়েক মিনিট পরেই সেই সতর্কতা প্রত্যাহার করে জানানো হয় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিস্তৃত হয়েছে। একই সময় হরমুজ প্রণালীতে ইরানের অবরোধ, সাগরে হুতিদের তৎপরতা, আঞ্চলিক নিরাপত্তা ও আন্তর্জাতিক নৌপরিবহনে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে আরও বড় ধরনের সামরিক হামলা চালানো হবে কিনা সে বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তবে তার দাবি, তেহরান বর্তমানে ওয়াশিংটনের সঙ্গে আলোচনার গুরুত্ব সহকারে অংশ নিচ্ছে। ৪৮ ফিলিস্তিনিকে ধরে নিয়ে গেল ইসরায়েলি বাহিনী। অধিকৃত পশ্চিম তীরের উত্তর এবং দক্ষিণাঞ্চলে ব্যাপক অভিযান চালিয়ে অন্তত ৪৮ জন ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। শনিবার ফিলিস্তিনি গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। ফিলিস্তিনি সরকারি ভয়েস অব প্যালেস্টাইন রেডিওর খবরে বলা হয়, নাবলুসের পশ্চিম তীরের শহরে চলমান অভিযানে ৪০ জনেরও বেশি তরুণ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অন্যান্য এলাকা থেকেও আরও ৮ জনকে আটক করা হয়। প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি সেনারা শহরের একটি বাড়ি দখল করে সেটিকে অস্থায়ী জিজ্ঞাসাবাদ কেন্দ্রে পরিণত করেছে। একই সঙ্গে শহরটিকে চারিদিক থেকে ঘিরে রেখে বাড়ি বাড়ি তল্লাশি চালানো হচ্ছে। শুক্রবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ পশ্চিম তীরের বিভিন্ন ফিলিস্তিনি গ্রামে বৃহৎ পরিসরে সামরিক অভিযান চালানোর নির্দেশনা দেয়। অবৈধ হালাত গিবাদ বসতিদের কাছে এক হামলায় ২ ইসরায়েলি সেনা নিহত এবং ৩ জন আহত হওয়ার পর এই নির্দেশনা দেওয়া হয়। স্থানীয় সূত্র এবং প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, অভিযানের পর নাবলুসের গভর্নমেন্টের কয়েকটি ফিলিস্তিনি এলাকায় ইসরায়েলি বসতি স্থাপনাকারীরা হামলা চালিয়ে বাড়িঘর এবং অন্যান্য সম্পত্তিতে আগুন ধরিয়ে দেয়। ফিলিস্তিনিদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী শুক্রবার
তেল শহরে ইসরায়েলি বাহিনী এবং বসতি স্থাপনাকারীদের হামলায় 4 ফিলিস্তিনি শহীদ হন। এদিকে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ভোরের আগে জেনিন শহরসহ গভর্নমেন্টের বিভিন্ন শহর ও গ্রামে ব্যাপক অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সেখানে বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। ইরানে হামলা চালিয়েছে বাহরাইন ও কুয়েত। ইরানে সামরিক হামলা চালিয়েছে বাহরাইন ও কুয়েত। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, চলতি মাসের শুরুতে ইরানের সামরিক স্থাপনায় এ হামলা চালায় উপসাগরীয় দেশ দুটি। প্রতিবেদনে বলা হয়, ইরানের বিরুদ্ধে বাহরাইন এবং কুয়েতের এটি প্রথম সরাসরি সামরিক অভিযান। এ হামলায় সংযুক্ত আরব আমিরাতের গোয়েন্দা তথ্য আকাশ প্রতিরক্ষা সহায়তা দিয়েছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে উপসাগরীয় দেশগুলোর অবস্থানে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে ঘটনা। এর আগে এসব দেশ সাধারণত ইরানের সঙ্গে সরাসরি সামরিক সংঘাতে জড়ানো এড়িয়ে চলেছে। প্রতিবেদনে হামলার বিস্তারিত সময়, লক্ষ্যবস্তু, ক্ষয়ক্ষতির বিষয়ে সীমিত তথ্য দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, ইরানের সামরিক সক্ষমতা লক্ষ্য করে পরিচালিত এই অভিযানে বাহরাইন ও কুয়েতে সক্রিয় ভূমিকা নিয়েছে। এদিকে ইরান, বাহরাইন এবং কুয়েতের পক্ষ থেকে এই প্রতিবেদন নিয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু ও জেলেনস্কি। একই দিনে হবে পৃথক বৈঠক। ইরানের সঙ্গে নতুন দফা সংঘাতের মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মঙ্গলবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন তিনি। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে অ্যাক্সিওস। এদিকে চলতি সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও যুক্তরাষ্ট্র সফর করতে পারেন বলে জানা গেছে। নাম গোপন রাখার শর্তে বার্তা সংস্থা এপিকে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন জেলেনস্কি। রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসান ঘটানোর নতুন কূটনৈতিক প্রচেষ্টার মধ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে জেলেনস্কি ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন কিনা বা সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্যে অংশ নেবেন কিনা এই বিষয়ে কিয়েভ তাৎক্ষণিকভাবে কিছু নিশ্চিত করতে পারেনি। এক্সিওসের তথ্য মতে, নতুন করে সংঘাতের মধ্যে ট্রাম্প নেতানিয়াহুর এই বৈঠকটি গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর গত 1.5 বছরে ট্রাম্পের সঙ্গে 6 বার বৈঠক করেছে নেতানিয়াহু। তবে বর্তমানে ওয়াশিংটন ডেমোক্রেটিক ট্রাম্পের ঘনিষ্ঠ মহল এবং মাগা সমর্থকদের একটি অংশের মতেও নেতানিয়াহুর জনপ্রিয়তা কমে গেছে। জানা গেছে, ইরানে আবারও বড় ধরনের সামরিক অভিযান শুরু করবার বিষয়টি বিবেচনা করছেন ট্রাম্প। এর মাধ্যমে অপারেশন এপিক ফিউরির মতো যুক্তরাষ্ট্র ইসরায়েলে যৌথ সামরিক অভিযান চালানোর সম্ভাবনাও রয়েছে। এ কারণে নেতানিয়াহুর এই সফর ট্রাম্পের সিদ্ধান্ত গ্রহণ এবং দুদেশের মধ্যে সামরিক সমন্বয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অতীতেও ইরানকে লক্ষ্য করে সামরিক হামলার আগে বিভ্রান্তিমূলক কৌশলের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ইসরায়েলের উচ্চ পর্যায়ের সফরের ঘোষণা হয়েছিল। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্পের আমন্ত্রণে সোমবার প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরকারি সফরে ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হবেন। সফরের অংশ হিসেবে তিনি মঙ্গলবার ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন এবং সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্যেও অংশ নেবেন। প্রতিবেদন অনুযায়ী গত সপ্তাহে নেতানিয়াহু ট্রাম্পের সঙ্গে বৈঠকের অনুরোধ জানিয়েছিলেন, তবে তখন কোনো কর্মসূচি নির্ধারিত হয়নি। পরে তিনি জানান, সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষ শ্রদ্ধা অনুষ্ঠানের সময় পরিবর্তন হওয়ায় তিনি সফর স্থগিত করেছিলেন। গত বুধবার হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, দুই নেতার সম্ভাব্য ওভাল অফিস বৈঠক নিয়ে আলোচনা চলছিল, তবে তখনও কোনো বৈঠক চূড়ান্ত হয়নি। পরদিন বৃহস্পতিবার ট্রাম্প বলেন, লিন্ডসে গ্রাহামের শেষকৃত্যে অংশ নিতে নেতানিয়াহু ওয়াশিংটনে এলে তিনি তার সঙ্গে বৈঠক করবেন।